ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজের হাট নৌরুটে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৮টায় ঘন কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক নাসির উদ্দিন চৌধুরী জানান, রোববার সন্ধ্যার পর থেকে পদ্মার অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। মধ্যরাত ১২টার দিকে কুয়াশার প্রকোপ বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহপরান, কপতি নামে ৪টি ফেরি। ওই সব ফেরিতে যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক ও ব্যক্তিগত যানবাহন ছিল। একই সময় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে অপর ৭টি ফেরিকে আটকে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে পড়েছে ২ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে আরিচা কাজের হাট নৌরুটেও ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে আটকে পড়ে ২টি ফেরি। সকাল ৭টায় কুয়াশার প্রকোপ কেটে উভয় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। আমরা তো মনে করেন যে আপনার সরকারিভাবে একটা জিনিস প্রতিষ্ঠান খেলা দিচ্ছি আপনাদের মনে করেন যে সাংবাদিকরাও আপনার ইংরাজি নিয়ে মোবাইলে খেলা দেয় এমন ভুল আছে দেখা যাবে তার কিছু নেই। সেক্ষেত্রে আমরা প্রেস ক্লাবের মাধ্যমে আপনাদের সভা করতে চাই, মানে এক জায়গায় আপনাদের পেমেন্টটা আমরা দিয়ে দিই, ওটা ভালো হয় না আপনাদের জন্য? আমি তো সাধারণত আপনার এই